আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত। এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ৩টি ধাপে করা হচ্ছে। বর্তমানে দ্বিতীয় ধাপেরও কাজ চলছে। এর আগের বার যখন দ্বিতীয় ধাপের স্থানে গিয়েছিলাম তখন দেখেছিলাম সেখানে বেশিরভাগ অংশে পিলারের কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল। আজকে সেই দিকটিতে গিয়েও দেখব সেখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যেদিক থেকে শুরু হয়েছে সেই দিকটি। এটি হচ্ছে বিমানবন্দরের কাউলার দিক। এদিকে দেখা যাচ্ছে র্যাম্পের অংশেও ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়ে গেছে। আর এখানের যে অংশটি দেখা যাচ্ছে এই অংশটি আশুলিয়ার যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে সেটি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশেই সংযুক্ত হবে। এখানে মাঝখানের যে অংশ দেখা যাচ্ছে এই অংশ দিয়ে এখন কোনো যানবাহন চলাচল করবে না। এই অংশটি বন্ধ করে রাখা হবে। যখন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি সম্পন্ন হয়ে যাবে তখন এই অংশটি খুলে দেওয়া হবে। আর ডান দিকের এই অংশটি বিমানবন্দরের দিকে নামার জন্য র্যাম্প চলে গেছে। সেই র্যাম্প দিয়ে সরাসরি বিমানবন্দরের দিকেও যাওয়া যাবে। সামনের এই অংশটিতে দেখা যাচ্ছে টোল প্লাজার জন্য কাজ চলছে। এই এক্সপ্রেসওয়েটি ৩টি ধাপে করা হচ্ছে। একটি হচ্ছে বিমানবন্দরের কাউলার সামনের দিক থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত, দ্বিতীয়টি হচ্ছে বনানী রেল স্টেশনের দিক থেকে মগবাজার পর্যন্ত, আর তৃতীয় ধাপটি হচ্ছে মগবাজারের দিক থেকে কুতুবখালীর দিক পর্যন্ত। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির বিমানবন্দরের সামনের দিক থেকে বনানীর দিক পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে ৭.৪ কিলোমিটার, আর দ্বিতীয় ধাপ বনানী রেল স্টেশনের দিক থেকে মগবাজার পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে ৫.৮ কিলোমিটার, আর তৃতীয় ধাপ মগবাজারের দিক থেকে কুতুবখালীর দিক পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে ৬.৪ কিলোমিটার। এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠা এবং নামার জন্য ৩১টি র্যাম্প থাকবে। বিমানবন্দরের সামনের দিক থেকে বনানীর দিক পর্যন্ত বেশিরভাগ অংশে উপরে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। জানা গেছে বাউন্ডারি এবং রাস্তার মাঝখানে ডিভাইডারের অংশের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর পিচ ঢালাইয়ের কাজ শুরু হবে। এই দিকটি হচ্ছে খিলক্ষেতের দিক। এই দিক থেকে সামনে কুড়িল হয়ে ক্যান্টনমেন্ট রেল স্টেশনের সামনের দিকে গিয়ে বনানীর যে ওভারপাস সেটির উপর দিক দিয়ে গিয়ে রাস্তার ওপারে চলে যাবে। এলিভেটেড এই এক্সপ্রেসওয়ের বেশিরভাগ অংশে রেল লাইনের উপর দিক দিয়ে গেছে। পূর্বাচল, বসুন্ধরা, কুড়িলের দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠা ও নামার জন্য সামনের দিকে দেখা যাচ্ছে র্যাম্পের জন্য কাজ চলছে। কুড়িলের সামনের এই দিকটিতে উঠা এবং নামার জন্য র্যাম্প। সামনের দিকে র্যাম্পের অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজ হয়ে গেছে। আর এখানের এই জায়গাটিতে রাস্তার মাঝখানে ডিভাইডার আর দুপাশে বাউন্ডারির জন্য কাজ চলছে। এবার এখান থেকে চলে যাব এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দ্বিতীয় ধাপের কাছে যেখানে চলছে সেখান থেকে এই দিক পর্যন্ত কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশটি দেখে আসি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্বিতীয় ধাপের কাজটি শেষ হবে মগবাজারের দিকে। সামনের এই দিকটি মগবাজারের দিকে চলে গেল। এই দিকের অংশে দেখা যাচ্ছে পিলারের জন্য কাজ চলছে। সামনের ডান দিকের অংশটি চলে গেল ফার্ম গেটের দিকে। সেখান থেকে তেজগাঁও রেল স্টেশনের এই দিকটিতে একটি র্যাম্প আসবে। এখানে র্যাম্পের জন্য বেশিরভাগ পিলারের কাজই সম্পন্ন হয়ে গেছে। সামনের দিকে এটি হচ্ছে মেট্রো রেলের ফার্মগেট স্টেশন। এই অংশে মেট্রো রেলটি অন্যান্য জায়গা থেকে একটু উঁচুতে গেছে। এর ঠিক নিচে দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প গেছে। সামনের দিকে এটি হচ্ছে তেজগাঁও রেল স্টেশন। রেল স্টেশনের দিকে দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরের অংশের কাজটি বেশ খানিকটা দৃশ্যমান হয়েছে। এখানে ডান দিকের অংশে একটি র্যাম্প, এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার জন্য, আর বাম দিকের অংশের র্যাম্প এটি হচ্ছে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য। এবার এদিকের অংশে সে দেখতে পাচ্ছি ফ্লাইওভারের দিক পর্যন্ত বেশ খানিকটা জায়গায় গার্ডারের উপর ঢালাইয়ের কাজ।
কুড়িলের দিকে যে দুটো র্যাম্প দেখিয়েছিলাম এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠা এবং নামার জন্য, একটি অংশ হচ্ছে ডান দিকের একটি, আর একটু সামনে বাম দিকেই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।